আর আমি তোমাদের যেটা পড়াবো সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার, দারুণ ইন্টারেস্ট আর কি পাবে, এবং কনফিউজড হয় ভালোই পরিমাণে। তাহলে অ্যাকচুয়ালি বিভব প্রভেদ কাকে বলা হয়? বলছি তড়িৎ ক্ষেত্রের কোনো একটা দুটো বিন্দু আছে, এই বিন্দুর মধ্যে যদি আমি কোনো একটা একক তড়িতাধানকে নিয়ে যাই, কেমন কী তড়িতাধান? একক তড়িতাধান। কেমন হয় তড়িতাধান? ধনাত্মক তড়িতাধানকে, একক ধনাত্মক তড়িতাধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে এই দুই বিন্দুর বিভব পার্থক্য বলা হয়। তাহলে কার্যের এসআই একক হচ্ছে জুল, আর তড়িতাধানের এসআই একক হচ্ছে তড়িতাধান এসআই একক হচ্ছে কুলম্ব। ঠিক তো? তার মানে আমি সংজ্ঞাটা কেমন লিখতে পারি যে কোনো মানে একটা পরিবাহীর মধ্যে দিয়ে 1 কুলম্ব ধনাত্মক তড়িতাধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট নির্দিষ্ট বিন্দুর মধ্যে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তা হলো ভি জুল। ঠিক আছে? কেন ভি জুল লিখলাম? কারণ যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলা হয় তো বিভব পার্থক্য। বুঝতে পেরেছি? একটা এই ধনাত্মক তড়িতাধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই তো বিভব পার্থক্য বলে। তাহলে 1 কুলম্ব ধনাত্মক আধানকে আমার একটা প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যেতে তাহলে আমার কত জুল কার্য করতে হবে? ভি জুল কার্য করতে হবে। এবার আমি কিউ কুলম্ব তড়িতাধানকে নিয়ে যাব, তাহলে যে পরিমাণ কার্য করতে হবে তাহলে সেটা কী হবে? ভি কিউ জুল। এবং সেই কার্যটা যদি আমি ডাব্লু ধরি তাহলে ডাব্লু সমান সমান কী পেলাম? ভি কিউ পেলাম। ডাব্লু সমান সমান কী পেলাম? ভি কিউ। এবার তুমি কি জানো? তুমি জানো কিউ সমান সমান আইটি জানো না? শিখেছো। কিউ সমান আইটি কোথায় পেয়েছি? অ্যাম্পিয়ারের সংজ্ঞায়। অ্যাম্পিয়ারের সংজ্ঞায় পৃষ্ঠা নাম্বার তোমাকে আমি বইয়ে বলে দিচ্ছি। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 63। 63 সময় কী বলেছিল? যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের প্রতি একক সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আদান প্রবাহিত হয় তাহলে কিউ সমান সমান আই কখন হবে? মানে আয়ের সংজ্ঞা দেবো, যেমন টি 1 হবে, তাহলে প্রতি 1 সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আদান প্রবাহিত হয় তাকে পরিবাহী তড়িৎ প্রবাহ মাত্রা বলা হয়। তাহলে কিউ সমান যদি আইটি হয় তাহলে ডাব্লিউ সমান সমান কী লিখতে পারি? তাহলে ভি আর এখানে আইটি লিখে দিলাম, তাহলে দাঁড়ালো কি? ডাব্লিউ সমান সমান ভি আইটি। সব সূত্র এক একটা অঙ্কে লাগবে। তা 2 নম্বর সূত্র কী বলে? ডাব্লিউ সমান সমান ভিআইটি এত কি জুল। সব জুল তো এগুলো কৃতকার্য জুল, সব কাজে লাগবে। এবার ওহমের সূত্র অনুযায়ী তুমি কি জানো? ভি সমান সমান আই আর জানো, তাহলে এখানে আই বসে দাও। ভি তাহলে ডাব্লিউ সমান সমান আই আর গুণিত আইটি, তাহলে ডাব্লিউ সমান সমান কি দাঁড়ালো? আই স্কোয়ার আর টি। এটা একটা সূত্র পেলে। কৃতকার্য তখন ডাব্লিউ সমান সমান আই স্কোয়ার আর টি কি জুল। বুঝতে পারলাম? আবার তুমি জানো আবার কি জানো? যে ভি সমান সমান যদি আই আর হয়, ভি সমান সমান যদি আই আর হয় তাহলে আই সমান সমান কত হবে? ভি বাই আর হবে, মান বসিয়ে দাও। তাহলে ডাব্লিউ সমান সমান কী দাঁড়ালো? ভি বাই আর তার কি হোল স্কোয়ার ইন্টু আর টি। তো দাঁড়ালো কি বলো? ডাব্লিউ সমান সমান ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। আর একটা কেটে দাও, তাহলে ডাব্লিউ সমান সমান কী দাঁড়ালো? ভি স্কোয়ার টি বাই আর এত কি জুল। তাহলে এরকম আবার একটা সূত্র পেলে। বুঝাতে পারলাম? তাহলে সুতরাং তড়িৎ কার্য যেটা হয়, যেটাকে আমরা তড়িৎচালক বল বলি, ই দ্বারা প্রকাশ করি। ই হলে ই সমান সমান
তাহলে এটা তো ই সমান সমান কী লিখতে পারি, ই সমান সমান ভি কিউ লিখতে পারি, ই সমান সমান ভি আইটি লিখতে পারি, ই সমান সমান আই স্কোয়ার আর লিখতে পারি, আবার ই সমান সমান ভি স্কোয়ার টি বাই আরও লিখতে পারি। সবগুলো কি এত জুল। তাহলে এইবার কথা হচ্ছে যে এই যে তড়িৎ শক্তি পেলাম আমরা এত জুল করে সবগুলোই, সুতরাং এবার এটা কি করেছি আমি, কার্য, এটা কি করেছি আমি, ডাব্লুটা কি করেছি, একটা কার্য করেছি। তো এবার ক্লাস 9-এ চলে যাও। ক্লাস 9-এ আমি শিখেছিলাম যে দুটো হাত যদি ঘষা হয় তাহলে আমার একটা তাপ উৎপন্ন হয়, অথবা সংজ্ঞাটা কী দিতে পারি, তাহলে আমি যতখানি কার্য করব ততখানি তাপ উৎপন্ন হবে। এটা কি বিজ্ঞানী কে বলেছিল, জুল। তার মানে ডাব্লু সমানুপাতিক এইচ, অর্থাৎ এই ডাব্লু সমান কী হলো, জেইচ। এই জেটাকে চিহ্ন তুলতে গেলে একটা ধ্রুবক রাশি দ্বিগুণ করতে হয়। এই যেটা কি বলা হয়, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক বলা হয়। তাহলে একটি পরিবাহীতে তড়িৎ প্রবাহ হলে ফলে যে কৃতকার্য বা আমার তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে বা ব্যয়িত শক্তি উৎপন্ন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ব্যয়িত শক্তি কত? কারণ তুমি জানো কার্য আর আমার শক্তি রূপান্তরিত হয়, তাই তো, কার্যকরী শক্তি রূপান্তরিত হয়। তাহলে ডাব্লু সমান আমি কি পেতে পারি, আই স্কোয়ার আর টি পেতে পারি। তাহলে এইটাই আমার শক্তি, কার্য শক্তি রূপান্তরিত হয়ে গেল। কি শক্তি রূপান্তরিত হলো, তাপ শক্তিতে। তাহলে এই সমান কি লিখতে পারি, আই স্কোয়ার আর টি। বুঝতে পারলাম না, বোঝা গেল না? বোঝাতে পেরেছি? তাহলে কার্যটাই আমার শক্তিতে কনভার্ট হচ্ছে। তাহলে আমি কি লিখবো এখন, এটা বাদ দাও। তাহলে আমি লিখতে পারি ডাব্লু সমান কি, জেইচ। তাহলে এইচ সমান কি লিখবো, ডাব্লু বাই জে। তাহলে আমি একটু আগে শিখালাম যে আমার পুরো কার্যটা কত। তাহলে এই সমান কী লিখলে করি আমি, এই সমান আই স্কোয়ার আর টি বাই জে। তাহলে এই যে আমি জুলের সূত্র আগের দিন গাণিতিক রাশিমালাটা প্রকাশ করেছিলাম, সেটা কোথা থেকে আসলো বুঝতে পেরেছ? এইখান থেকে আস্তে আস্তে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে এইখানে আমি অনেকগুলো সূত্র শিখালাম, 1 2 3 4। ডাব্লু সমান ভি কিউ, ডাব্লু সমান ভি আই টি, ডাব্লু সমান আই স্কোয়ার আর টি, ডাব্লু সমান ভি স্কোয়ার টি বাই আর। তাহলে এখানে প্রশ্নটা কী হবে আগে জানতে হবে। প্রশ্নটা কী হবে, ধরো তোমাকে বলবে যন্ত্রের তড়িৎ ক্ষমতা কাকে বলা হয়। তাহলে কি বলবে, না যন্ত্রের তড়িৎ ক্ষমতাটা পরে পড়াচ্ছি, এটা এখন নয়। তোমাকে এখন যেটা বলবে সেটা হচ্ছে যে, দাঁড়াও প্রশ্নটা দেখিনি একটুখানি। তাহলে এখানে তোমার ওই তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলা হয়, আর তোমার হচ্ছে জুলের, তারপরে ওই গাণিতিক রাশিমালাটা প্রতিষ্ঠা করো, ডাব্লু সমান ভি আই টি বা ডাব্লু সমান আই স্কোয়ার আর টি প্রতিষ্ঠা করো বলতে পারে, তখন সেক্ষেত্রে এইগুলোকে তোমার তৈরি করতে হবে। হয়েছে, বুঝতে পারলাম? এটা হচ্ছে সেকেন্ড টপিক। আর থার্ড টপিকটা এখন বাকি আছে, থার্ড টপিকটা এখন পড়াবো। তাহলে সেকেন্ড টপিকে আমি যেটা পড়ালাম সেইখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, যেখান থেকে লাগবে আর কি, সবগুলোই আমার কাজে লাগবে। ডাব্লু সমান ভি কিউ, ডাব্লু সমান ভি আই টি বা আই স্কোয়ার আর টি বা ভি স্কোয়ার টি বাই আর, ডাব্লু সমান ভি স্কোয়ার টি বাই আর, এই তিনটে আমার খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর, 2 নম্বর অ্যান্ড এই তিনটে সূত্র আমার খুব ইম্পর্টেন্ট এর পরের টপিকটা পড়াতে গেলে। বুঝতে পেরেছি কী বলছি? তাহলে এই তিনটে আমার খুব ইম্পর্টেন্ট।